হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আপনাদের কাছে একটা বয়ান শোনার জন্য আহ, আসছি। তো এই হুজুরের বয়ানটা শুনতে আমার খুব ভালো লাগছে, এই জন্য মনে করি আপনাদেরকে একটু শোনাই। আপনারা শুনেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা শুধু আমি না, বাংলাদেশের সমস্ত মানুষ তাকে আমি ভালোবাসে। আপনারা সবাই শুনেন। কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে, আমি আমার মালিকের কেমনে পাই, আমি আমার মালিকের হারায় ফেলছি। আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই, বামে তাকাইলে আমার আম্মারে দেখি, সামনে আমার সন্তানের দেখি, পিছনে আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ভক্তবৃন্দ আছে। কিন্তু না, আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে? আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠদান করেছেন? আরে আমার এত মায়া করে কে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যত সুন্দর করে বানাইলেন, ওই মালিকের এখনো চিনলাম না। ওই মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কান্না করে, দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে। ও আল্লাহর বান্দা, তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে। ও আল্লাহ মনে মনে বলে, হে মালিক, আমি টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম। ও আল্লাহ, আমি এত কিছু পাইয়াও খুশি না। আসলে আমি আসল জিনিস পাই নাই। আসলে আমি তো তালাশ করি আমার মালিক। আমি যদি আমার মালিকের না পাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে। আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে, আমার মালিকের কোথায় পাবো, মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে। ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে, আহ 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 বলে একটা নিঃশ্বাস ছাড়ে। মনে হয় যেন কি হারায় গেল। ওরে বান্দা, তুমি টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, আর জান আমার মাওলার খাতি আশিক, ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা, আমি আমার মালিকের পাইলাম কিনা, আমি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা, আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারবো কিনা, আমি আমার মালিকের কই পাই। আল্লাহর যারা খাঁটি আশেক, ওরা শুধু চিল্লায় আর কাঁদে, আর আমার মাওলারে তালাশ করে আর বলে, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। বলো না, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিক? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ
তোমাকে বুঝি আমি পাইলাম না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও আল্লাহর বান্দারা, টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না, কেউ তোমার আপন না? ওরে যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে, ওই সাদা কাপড়ে যেদিন ডুববে রে যুবক, সাদা কাফনে এখন একা হয়ে যাবি। ওই বাঁশবাগানে কবরে যখন রাখবি, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই, বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একার, কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও, আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের এটা শুধু আমি না, বাংলাদেশের সমস্ত মানুষ এটাকে আমি ভালোবাসি। আপনারা সবাই সুন্দর সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আপনাদের কাছে একটা বয়ান শোনার জন্য আসছি। তো এই হুজুরের বয়ানটা শুনতে আমার খুব ভালো লাগছে, এই জন্য মনে করি আপনাদের একটু শোনাই, আপনারা শুনেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন ইনশাল্লাহ। এটা শুধু আমি না, বাংলাদেশের সমস্ত মানুষ এটাকে আমি ভালোবাসি। আপনারা সবাই সুন্দর সুন্দর।